মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একজন রোগীকে ভালো করে তোলার জন্য শুধু তার শরীরের খেয়াল নিলে হবে না, নার্সকেও কিন্তু একজন ভালো লিসনার হতে হবে। মানে দেখুন ম্যাডাম, আমাদের এখানে যারা ভর্তি হচ্ছেন তারা তো তাদের পরিবার পরিজন ছেড়ে এখানে তাদের অসুখ বিসুখ নিয়ে আসছেন। এবার অসুখের ভয়, তার উপর আবার চিকিৎসা কেমন হবে তার ভয়, সবটা মিলিয়ে মানুষগুলোও কুঁকড়ে থাকে। তো সেক্ষেত্রে আমরাও নার্সরা যদি তাদেরকে শুধুমাত্র পেশেন্ট হিসেবে না ভেবে তাদেরকে একটু নিজেদের মনে করি, আপন মনে করি, মানুষ ভেবে যদি তাদের সাথে ব্যবহার করি, তাহলে তারাও আমাদের কাছে মন খুলে তাদের মনের কথাটা বলতে পারবে এবং তাদের এই জড়তাটাও কেটে যাবে এবং তার সাথে ঠিক কি হতে চলেছে, চিকিৎসাটা ঠিক কিরমভাবে হবে সেটাও আমরা তাদেরকে জানাতে পারলে তারাও একটু রিলিফড হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় শরীরের অসুখের সাথে সাথে এই মনের অসুখ, এই দুটো একসঙ্গে যত্ন নিয়ে সারিয়ে তুললেই পেশেন্টই ভালো থাকবে। এবং আমি তো ম্যাডাম সেই কাজেই বিশ্বাসী। আমি আগে মনের অসুখের উপর জোর দিই, তারপর ম্যাডাম শরীরের অসুখ। টেনশন করছিস? হ্যাঁ, ওই আর কি। কোনো বাচ্চা ধরুন ইনজেকশন নিতে চাইছে না, আপনি কি করবেন? ছুঁচের ভয় তো সবাই পায়, মানে বাচ্চাদের কথা বলছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে সময়টা বাচ্চাকে ইনজেকশন দেওয়া হবে আমাদের দেখতে হবে সেই সময়টা মাইন্ডটা একটু ডাইভার্ট করে রাখা যায়। তেমন হলে তাদের সামনে আমরা নাচও করতে পারি হাত পা ছড়িয়ে, আবার আমি আমার হেরে গলায় গানও গাইতে পারি। মানে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে বাচ্চাটার একটু ভালো লাগে এবং সেই সময়টুকুর জন্য তারা না বুঝতে পারে যে তাদের সাথে কি হয়ে গেল। সেটাই ঠিক, আমরাও সেভাবেই কাজ করি। কি এত জিজ্ঞেস করছে রে? হ্যাঁ, তাছাড়া আমার নাতবউ তো ভালো নাচ, আমি কেন এমনি এমনি ভালো আছি বল? ঠাম্মি, তোমার এই টেস্টিমনি দিয়ে তো আর আনন্দী এখানকার নার্স হতে পারবে না, তাই না? তুমি তো জানোই এখানকার এমডি কেমন। উনি যে খুব একটা সহজ প্রশ্ন করবেন না সেটা আমি তুমি সবাই খুব ভালো করে জানি, তাই না? আমি বাপু আমার নাতবউকে খুব ভালো করে চিনি, দেখিস না ওর মুখে ঝমা ঘষে দেবে। হ্যাঁ ম্যাডাম, আপনি তো আমাকে এতক্ষণ ধরে এত প্রশ্ন করলেন, এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। হ্যাঁ বলুন। ঠিক কিভাবে কোনো পেশেন্টের চিকিৎসা করা হয়, মানে ঠিক কোন অবস্থায় একজন পেশেন্টের চিকিৎসা সব থেকে ভালো হয়? কখন আবার প্রপার ডায়েট, রুটিন মাফিক মেডিসিন, সঠিক সময় ঘুম, ব্যাস তাহলেই তো। রাইট, সবটাই ডিসিপ্লিন। আমিও এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছিলাম যে ডিসিপ্লিনের ভিড়ে আমরা মনের খোঁজটা নিতে ভুলে যাই। আপনি কি বললেন এইমাত্র যে প্রপার ঘুম হলে? ম্যাডাম, একটা মানুষ কখন ভালো ঘুমায় বলুন তো? যখন তার মন শান্ত থাকে, যখন সে নিজে শান্তিতে থাকে। আর আমার কাজও ঠিক তাই। আমার কাজ মানুষের মন ভালো রাখা। এই আনন্দী ঘোষ এমন একজন নার্স যে মিষ্টি কথার পাঁচন দিয়ে মানুষের কঠিন কঠিন অসুখ সারিয়ে তুলতে পারে। কিন্তু আপনারা তো আমার সেদিকটা বুঝতেই চাইছেন না। বিহেভ আনন্দী। ম্যাডাম, আমি একজন প্রাণ খোলা মানুষ। আমি মন খুলে পেশেন্টদের সঙ্গে মিশতে ভালোবাসি, আমি তাদের সঙ্গে গল্প করতে ভালোবাসি, ধৈর্য ধরে তাদের কথা শুনতে পছন্দ করি। আমাকে তো কোনো নিয়মে বাঁধা যাবে না ম্যাডাম। আমি তো ব্যাস দুহাত ভরে তাদের সমস্ত মনের অসুখের যত ওষুধ আছে সব এইভাবে বিলি করতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।